উপমহাদেশে ভারত পাকিস্তান দ্বন্দ্ব বহু পুরনো। রাজনীতির ময়দানে একে অপরকে কোণঠাসা করতে প্রতিনিয়ত কষছে নতুন ছক, যার বড় প্রভাব পড়ছে দেশ দুটির অভ্যন্তরীণ রাজনীতিতে। ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের উপর দায় চাপিয়ে অপারেশন সিঁদুর অভিযান চালায় নয়াদিল্লি। সে সময় এ ঘটনায় 4 দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধ থামলেও থামেনি উত্তেজনা। ওই ঘটনার শিক্ষা নিয়ে এবার সংবিধান সংশোধনীর বড় পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। এই নিয়ে শনিবার সংবিধানের ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল উত্থাপন করা হয় পার্লামেন্টের উভয় কক্ষে। সংশোধনী মূলত আনার প্রস্তাব রাখা হয়েছে ২৪৩ অনুচ্ছেদে। খসড়া প্রস্তাবে ইতোমধ্যে ৮০% সমর্থন মিলেছে। সংশোধনীতে যুক্ত হয়েছে চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান নামে নতুন পদ। পদটি সেনা, বিমান ও নৌবাহিনীর সমন্বয় এবং যৌথ অভিযান পরিচালনায় সহায়তা করবে, যেখানে প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব পেয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। এ ধারা সংশোধন চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর পরামর্শে সেনাপ্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এ পদটি পারমাণবিক ও কৌশলগত অস্ত্র ব্যবস্থাপনা তত্ত্বাবধান করবে। ২৭তম সংশোধনী বিলে আরও কিছু পরিবর্তনের প্রস্তাব এনেছে সংশ্লিষ্টরা, যেখানে রয়েছে ফেডারেল সাংবিধানিক আদালত গঠন, হাইকোর্টে বিচারপতি নিয়োগের নিয়ম পরিবর্তন এবং প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য সংখ্যার নিয়মে পরিবর্তন। তবে সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করেছে বিরোধী দল। পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই নেতা ব্যারিস্টার আলী জাফরের মতে, বিরোধী দলীয় নেতার পদ খালি থাকা অবস্থায় সংবিধান পরিবর্তন মানা যায় না। তার অভিযোগ, বিলটি পাশ হলে খর্ব হবে দেশটির সুপ্রিম কোর্টের ক্ষমতা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।